আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে শোনাবো শয়তানের সাথে কিভাবে যুদ্ধ করতে হয়। এক গ্রামে বাস করত এক যুবক, তার নাম হলো নূর। নামের মতো তার হৃদয় ছিল পবিত্র, কিন্তু শয়তান তাকে লক্ষ্য করেছিল, কারণ নূরের ঈমান দৃঢ় এবং সে আল্লাহর ইবাদত নিয়মিত করত। এক রাতে নূর যখন স্বপ্ন দেখলো কালো দোয়ায় ঢাকা এক মাঠে দাঁড়িয়ে আছে সে, চারদিকে অন্ধকার আর দূর থেকে একটি ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসছে। চোখ মেলে দেখে বিশাল এক ছায়ামূর্তি, যার চোখ লাল আগুনের মতো জ্বলছে। সে ফিস ফিস করে বলল, নূর, এই দুনিয়া ভোগ করার জন্য এই দুনিয়া ভোগ করার জন্য নামাজ কোরআন সব পরে হবে, এখন উপভোগ করো। নূর কাঁপতে কাঁপতে বলে উঠল, তুমি কে? মূর্তিটি গর্জে উঠে বলল, আমি সেই যাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে অনুমতি দিয়েছেন। আমি শয়তান, আজ থেকে আমি তোমার চারপাশে থাকবো। তোমার ঈমান ভেঙে না দিতে পারলে আমার নাম শয়তান না। এই কথা বলে সে এক প্রকার ফাঁদ ফাঁদতে শুরু করলো। নূরের বন্ধুদের মাধ্যমে তাকে গুনাহের পথে ডাকলো, ব্যবসায় প্রতারণার সহজ পথ দেখালো। রাতের বেলায় নামাজের সময় ঘুম পড়িয়ে দিল। প্রতিদিন নূরের ভেতরে যুদ্ধ শুরু হলো। এক পাশে তার নাফস ও শয়তানের ডাক, অন্য পাশে আল্লাহর ভয়। এক রাতে নূর কান্নাকাটি করে সিজদায় পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আমি তো দুর্বল হয়ে গিয়েছি, আমি এই যুদ্ধে জিততে পারবো না। তুমি যদি আমাকে সাহায্য না করো, আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করো মালিক। হঠাৎ তার চারপাশে অন্ধকার ভেঙে গেল। সে স্বপ্নে দেখলো আসমান থেকে নূরের আলো নেমে আসছে। একটি আওয়াজ শোনা গেল, আমার বান্দা, তুমি যদি আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করব। প্রতিদিন নামাজে আমার জিকির ও শক্তি খোঁজো, কোরআন তোমার ঢাল হবে। সেই রাতের পর নূর বদলে গেল। শয়তান বারবার চেষ্টা করলো, কিন্তু নূর তার প্রতিটি প্রলোভন ভেঙে দিল। প্রতিদিন নামাজের পর সে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলো, রোজা রাখতো যাতে নাফস দুর্বল হয়ে না যায়। গুনাহের দাওয়াত আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে সে দূরে ফিরিয়ে দিত। শেষে শয়তান ক্ষুব্ধ হয়ে গর্জে উঠলে বলল, এই মানুষকে আমি হারালাম কারণ সে তার রবের সাথে সম্পর্ক শক্ত করেছে। এই মানুষকে আর আমি খারাপ পথে নিতে পারলাম না। শয়তান ক্ষিপ্ত হয়ে তার মাথা ফিরাতে শুরু করলো। কিন্তু নূর তো আল্লাহ তাআলাকে পেয়ে গেছেন যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন তার দুনিয়াতে ভোগ বিলাসের জন্য নয়। আমরা আজ ভোগ বিলাসে পড়ে গেছি এভাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন সেটাই ভুলে গেছি। প্রিয় ভাইরা, দয়া করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের থেকে কত কিছুই না চান। না, কোনো কিছুই চান না। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা জিনিসই চান, সেটা হলো তার গোলামি করা। আল্লাহ তাআলার যদি গোলামি না করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলা কিভাবে বান্দা হবো, নেক বান্দা হবো? আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার যদি গোলামি না করতে পারি, যাকে আল্লাহ তাআলা বানাইছেন, ব্যক্তি যদি তার বানানোওয়ালা মালিককে যদি গোলামি না করতে পারে, মালিকের গোলামি না করতে পারে, তেমন